ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সলভ ম্যাথামেটিক্সে সবাইকে স্বাগতম। আমরা গত লেকচারে ম্যাট্রিক্সের পার্ট 1টা করেছিলাম। সেখানে ম্যাট্রিক্সের কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি। ম্যাট্রিক্সের যে ডেফিনেশনগুলো ছিল সেই ডেফিনেশনগুলো সম্পূর্ণ আমরা জেনেছিলাম। আর একটা ডেফিনেশন শুধু বাকি ছিল, সেই ডেফিনেশনটা আমরা কমপ্লিট করব। তারপরে আমরা ম্যাট্রিক্সে কীভাবে অপারেশন করতে হবে, কীভাবে প্রবলেম সলভ করতে হবে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করব। আর ম্যাট্রিক্সের সবথেকে আমাদের যেটা প্রয়োজনীয় সলভ করার ক্ষেত্রে সেটা হচ্ছে ম্যাট্রিক্সের গুণফল, অর্থাৎ ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। তো চলো আমরা এগিয়ে যাই। যে সংজ্ঞাটা জাস্ট একটু বাকি ছিল সেই সংজ্ঞাটা আমরা এখন কমপ্লিট করব। ম্যাট্রিক্স পার্ট 2। তাহলে ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্সটা অনলি বাকি ছিল। ডায়াগোনাল ম্যাট্রিক্স বা একে বলা হয় কর্ণ ম্যাট্রিক্স। কর্ণ ম্যাট্রিক্স, ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স কি? যে বর্গ ম্যাট্রিক্সের অকর্ণীয় উপাদানগুলি শূন্য হবে। অকর্ণীয় বলতে কর্ণ বাদে। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম যে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলছিলাম। প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট বলতে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলো। একটা ম্যাট্রিক্স নিচ্ছি আমরা, এই ম্যাট্রিক্স 1 0 0 0 2 0 0 0 3। এই ম্যাট্রিক্সটা আমার ইচ্ছা মতো নেওয়া 1 0 0, অর্থাৎ ডায়াগোনাল এলিমেন্ট বাদে প্রত্যেকটা এলিমেন্ট অকর্ণীয় যে এলিমেন্ট সেগুলো কি হবে? 0 হবে। সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স। আমরা আরেকটা উদাহরণ দিতে পারি 2 0 0 0 5 0 0 0 9। অর্থাৎ দেখো যে এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ডায়াগোনাল এলিমেন্ট যেগুলো আছে অর্থাৎ প্রিন্সিপাল এলিমেন্ট, সেগুলো কি প্রিন্সিপাল এলিমেন্টের প্রত্যেকটাই হচ্ছে নন জিরো, আর আদার্স যে এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্টগুলি জিরো। এখানে আমাদের কনফিউশন তৈরি হতে পারে ডায়াগোনাল এলিমেন্ট, ডায়াগোনাল ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স আমরা কি দেখেছিলাম? স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে স্কেলার ম্যাট্রিক্সে কি ছিল যে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলি ছিল, কর্ণ বরাবর যে এলিমেন্টগুলি ছিল, কর্ণ বরাবর যে এলিমেন্টগুলি ছিল সেই এলিমেন্টগুলি কি সেম ছিল, আর আদার্স যে এলিমেন্টগুলি সেগুলো জিরো। কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্সের কি হচ্ছে যে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্টগুলি সেম হতেও পারে না হতেও পারে। তো আমরা এখান থেকে ক্যালকুলেশনটা আনতে পারি যে ডায়াগোনাল স্কেলার ম্যাট্রিক্স মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স, কিন্তু ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে স্কেলার ম্যাট্রিক্স নয়। অর্থাৎ স্কেলার ম্যাট্রিক্স ইমপ্লাই করছে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ওকে, ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব D equal to diagonal D1 D2 D3 এইভাবে। সাপোজ ওই আগের এই ম্যাট্রিক্সটা যেরকম ছিল 1 0 0 2 0 0 0 3, এটাকে যদি আমরা ডায়াগোনাল ম্যাট্রিক্সকে A equal to এইভাবে লিখতে পারি ডায়াগোনাল DIG থার্ড ব্র্যাকেট 1 2 3। এর মানে কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। ডায়াগোনাল ম্যাট্রিক্সে সবসময় মাথায় রাখতে হবে যে কর্ণ বরাবর যে এলিমেন্টগুলি আছে সেই এলিমেন্টগুলি সমান হতে পারে না হতে পারে, কিন্তু আদার্স যে এলিমেন্টগুলো আছে মাস্ট বি কি হবে? জিরো হবে। ঠিক, চলো নেক্সট। আমরা কিছু প্রপার্টিজ জানবো। প্রপার্টিজ
properties of addition ম্যাট্রিক্স। আচ্ছা, অ্যাডিশন ম্যাট্রিক্স আমরা আগে শিখেছিলাম যে কিভাবে অ্যাডিশন করতে হবে, তাই না? এটাকে বাংলা বলা হয় যোগফলের আচ্ছা ম্যাট্রিক্সের ধর্মাবলী। ম্যাট্রিক্সের ধর্মাবলী কি কি ধর্ম অ্যাডিশনের ক্ষেত্রে পাবো আমরা দেখি। প্রথম হচ্ছে যে কমিউটেটিভ ম্যাট্রিক্স। কমিউটেটিভ ম্যাট্রিক্স বা একে বলা হয় বাংলায় বিনিময় নিয়ম। আচ্ছা, বিনিময় নিয়ম কি? আমরা দুটো ম্যাট্রিক্স নিচ্ছি, এ ম্যাট্রিক্সকে এভাবে ডিনোট করছি m/n, ওকে, m/n। বি ম্যাট্রিক্সকে আমরা ডিনোট করছি bij m/n। অর্থাৎ অ্যাডিশন সবসময় আমরা জানি যে অ্যাডিশন হতে গেলে কিন্তু তাদের ম্যাট্রিক্সের অর্ডার কি হবে, সমান হবে, তাই না? ম্যাট্রিক্সের অর্ডারটা মাস্ট বি ইকুয়াল হতে হবে। তাহলে এখানে যে কমিউটেটিভ বলা হচ্ছে বা বিনিময়, এই শর্তটা হবে a প্লাস বি। যদি a প্লাস বি এর যোগফল যা হবে ইকুয়াল টু b প্লাস a এর যোগফলের সঙ্গে সমান হবে। যদি এই শর্তটা স্যাটিসফাই করে বা সিদ্ধ করে, তাহলে আমরা বলবো কি ম্যাট্রিক্স দুটো কি কমিউটেটিভ বা বিনিময় নিয়ম। থার্ড, আচ্ছা নেক্সট হচ্ছে 2 নম্বরে অ্যাসোসিয়েটিভ ল। অ্যাসোসিয়েটিভ ল বলতে সংযোগ নিয়ম। সংযোগ নিয়ম কি বলছে কার ক্ষেত্রে? অ্যাডিশনের ক্ষেত্রে। তাহলে অ্যাসোসিয়েটিভ সবসময় তিনটে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হবে, তাই না? তাহলে তিনটে ম্যাট্রিক্স নিই, এ ম্যাট্রিক্স নিলাম, এই ম্যাট্রিক্সটা আমরা বলছি m/n। বি ম্যাট্রিক্স নিলাম m/n। সি ম্যাট্রিক্স নিচ্ছি Cij m/n। তাহলে তিনটে ম্যাট্রিক্স নিলাম এ বি সি, এদের প্রত্যেকটা ক্রম কি ইকুয়াল। তাহলে কি হবে? a প্লাস বি এর যোগফল যা পাবো তার সঙ্গে যদি সি এর যোগফল করা হয় তো বলছে a প্লাস বি প্লাস সি হবে। অর্থাৎ বি প্লাস সি যোগ করে যা পাবো, যে ম্যাট্রিক্স পাবো, সেই ম্যাট্রিক্সটা এ ম্যাট্রিক্সের সঙ্গে যোগফল করার পরে কি ইকুয়াল হবে। তো আমাদের মাথায় রাখতে হবে যে a প্লাস বি যোগ করার পর যে ম্যাট্রিক্স পেলাম সি এর সঙ্গে যোগ, এইদিকে রাইট হ্যান্ড সাইডে বি প্লাস সি এর সঙ্গে ম্যাট্রিক্সের যোগ করে তার এ ম্যাট্রিক্সের সঙ্গে যোগ করলে কি হবে? ইকুয়াল হবে পরস্পর। এই শর্তটা যদি আমাদের সিদ্ধ করে তাহলে আমরা এই তিনটে ম্যাট্রিক্সকে এ বি সি, এই ম্যাট্রিক্সকে আমরা সংযোগ নিয়ম বলবো। আমরা নেক্সট চলে যাই। 3 নম্বর হচ্ছে তিনটে ম্যাট্রিক্স। আচ্ছা, তিনটে ম্যাট্রিক্স নিচ্ছি এ বি সি, ম্যাট্রিক্স তিনটি, এদের এবং একটা শর্ত সিদ্ধ করেছে a প্লাস সি ইকুয়াল টু বি প্লাস সি। যদি এটা হয়, এটা হলে কি হবে? বি a ইকুয়াল টু বি হবে। a ইকুয়াল টু বি মিন্স মানে সি সি ক্যান্সেল হচ্ছে, অর্থাৎ এটাকে বলা হয় ক্যান্সেলেশন ল। ক্যান্সেলেশন ল, ক্যান্সেলেশন
ক্যান্সেলেশন ল, ঠিক আছে। নেক্সট আমাদের প্রপার্টিজ অফ অ্যাডিশন এন্ড ম্যাট্রিক্সের কমপ্লিট। এরপরে আমরা কিছু প্রবলেম করব। প্রবলেম দেখো, আমরা এসএন এর যে বইটা আছে অর্থাৎ সুরেন্দ্রনাথ দের যে বইটা, সেই বইটা থেকে প্রবলেম আমরা তুলে নিচ্ছি। অতি সংক্ষিপ্তের 4/3 কি আছে 2130x প্লাস y012 ইকুয়াল টু বলছে যে 5618 যদি হয় তবে x ও y এর মান নির্ণয় করো। চলো আমরা প্রবলেমটা সলভ করি। দেখো এখানে ইকুয়াল আছে, তো আমরা দুটো ম্যাট্রিক্সের ইকুয়াল কিভাবে হয় আমরা এর আগের পার্টে দেখেছি, যারা দেখোনি অবশ্যই পার্টটা দেখে নেবে। তাহলে সলিউশন 2130x প্লাস y012 ইকুয়াল টু 5618, ঠিক আছে। 2 একটা স্কেলার, এই 2 স্কেলার কি হবে মাল্টিপল হবে, তাহলে এই 2টা কিন্তু সব এলিমেন্টের সঙ্গে মাল্টিপল হবে, তার মানে কি হবে 2602x প্লাস y012 ইকুয়াল টু 5618, ঠিক আছে। এরপরে দুটো ম্যাট্রিক্সের যোগফল, তাহলে দুটো ম্যাট্রিক্সের যোগফল কিভাবে হয়, তাদের করসপন্ডিং এলিমেন্ট কি হবে যোগ হবে, তাহলে যোগ করো। তাহলে 2 এর সঙ্গে y, তাহলে 2 প্লাস y, 6 এর সঙ্গে 0, তাহলে 6 প্লাস 0, 0 এর সঙ্গে 1, 0 প্লাস 1, 2x এর সঙ্গে 2, তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু 5618। এখানে দেখো যে দুটো ম্যাট্রিক্স, এটা একটা ম্যাট্রিক্স গঠন হয়েছে, এটা একটা ম্যাট্রিক্স গঠন হয়েছে। এই দুটো ম্যাট্রিক্স পরস্পর ইকুয়াল। কখন ইকুয়াল হবে, তাদের করসপন্ডিং এলিমেন্ট যদি সমান হয়ে যায়। তো আমরা আরেকটু ক্যালকুলেশন করি। একে কি পাবো 2 প্লাস y, এটা 0 প্লাস 1 মানে 1, 0 প্লাস 6, 6 প্লাস 0 মানে কত 6, 2x প্লাস 2 ইকুয়াল টু 5618। তাহলে করসপন্ডিং এলিমেন্ট গুলো কি হবে সমান হবে, ঠিক। তাহলে 2 প্লাস y ইকুয়াল টু কত 5, আর 6 হয়ে যাচ্ছে 1 1 1 ই তো আছে, তাই না। তাহলে 2x প্লাস 2 ইকুয়াল টু কত 8। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে কি করব, y এর ভ্যালুটা আর x এর ভ্যালুটা বের করে নেব। তাহলে x এর ভ্যালু কত হবে, y এর ভ্যালু আগে বের করে নিই। y ইকুয়াল টু কত হবে 5 মাইনাস 2 মানে 3, y ইকুয়াল টু 3। আর এখানে দেখো 2x প্লাস 2 ইকুয়াল টু 8, তাহলে 2x প্লাস 2, 2টাকে ওদিকে নিয়ে যাচ্ছি, তার মানে 8 মাইনাস 2, তাহলে 2x ইকুয়াল টু 6, তাহলে x ইকুয়াল টু কত 3। তাহলে আমরা x ও y এর নির্ণয় মান কত পাচ্ছি, y এর ভ্যালু 3 আর x এর ভ্যালু 3। অতএব নির্ণয় x ও y এর মান 3 ও 3। নেক্সট প্রবলেম। এইভাবে যত দেখবো অতি সংক্ষিপ্ত যত প্রবলেমগুলো আছে আমরা তোমরা নিজেরাই এবার পাবে, তোমরা করে নেবে আশা করি।
আরেকটা প্রবলেম দেখাবো। প্রবলেমটা হচ্ছে এইরকম যে a ইকুয়াল টু দেওয়া আছে a equal to 2 0 minus 5 minus 3 4 7 আর b ম্যাট্রিক্সটা দেওয়া আছে 3 1 minus 1 3 1 minus 1 আর 4 5 0। এটা অতি সংক্ষিপ্তের কত 5 এর 1 এখানে চেয়েছে যদি এটা হয় তাহলে প্রমাণ করো যে a প্লাস b তার ড্যাশ, এই ড্যাশটা কি ট্রান্সপোজ, ঠিক আছে। আমরা এর আগে ট্রান্সপোজ কি ছিল শিখেছিলাম, ট্রান্সপোজ মানে এটি অথবা এ ড্যাশ এ দ্বারাও ডিনোট করা হয় ট্রান্সপোজ কে, ঠিক আছে। ইকুয়াল টু কি হবে a ড্যাশ প্লাস b ড্যাশ, মানে a প্লাস b এর যোগ করার পরে তা ট্রান্সপোজ, তাদের আগে ট্রান্সপোজ করে নিয়ে যোগফল সমান হবে, এটা দেখাতে হবে। তো চলো আমরা সলিউশন করি। সলিউশন, তাহলে প্রথমে ম্যাট্রিক্স দুটো লিখে নিই। 2 0 minus 5 minus 3 4 7। b ম্যাট্রিক্সটা আমরা বলছি 3 1 minus 1 4 5 0। তাহলে ফার্স্ট টাইম কি করব, আমরা দুটো যোগ করে নিই। আর যোগফল কিভাবে করতে হয় আমরা জানি। তাহলে a plus b minus 3 4 7 plus 3 1 minus 1 4 5 0 কি হবে, করসপন্ডিং এলিমেন্ট গুলো যোগ হবে। 2 এর সঙ্গে 3 কত হচ্ছে 5, 0 এর সঙ্গে 1 মানে 1, minus 5 এর সঙ্গে minus 1 মানে minus 6, minus 6 এর সঙ্গে 4 মানে কত 1, 4 এর সঙ্গে 5 9, 7 এর সঙ্গে 0 মানে 7। তাহলে a প্লাস b যে ম্যাট্রিক্সটা আমরা পেয়ে গেলাম, a ট্রান্সপোজ, আমরা ট্রান্সপোজ কি জানি, রো বরাবর যে এলিমেন্ট থাকবে কলম বরাবর বসবে, আর কলম বরাবর এলিমেন্টগুলো রো বরাবর যাবে। তাহলে a ট্রান্সপোজ নিয়ে নাও। তাহলে a প্লাস b তার ট্রান্সপোজ কি হবে, রোগুলো কলমে, মানে 5 1 minus 6 1 9 7। তাহলে আমরা কি a প্লাস b তার ড্যাশ মানে কি a ট্রান্সপোজ যেটা ছিল সে ট্রান্সপোজ আমরা পেয়ে গেলাম। কি করতে হবে নেক্সট আমাদের, যে তাদের আলাদা আলাদা ভাবে ট্রান্সপোজটা বের করে নিতে হবে। ট্রান্সপোজ বের করে তারপর যোগফল করো। তাহলে আমরা ট্রান্সপোজটা আগে বের করে নিই। তাহলে a ট্রান্সপোজ কত হবে, a ট্রান্সপোজ মানে কি কলমগুলো যা রোগুলো যা ছিল কলমে চলে আসবে। তার মানে 2 0 minus 5 minus 3 4 7। তাহলে b ড্যাশ কত হবে, b ড্যাশ 3 1 minus 1 4 5 0। এত দূর তো ক্লিয়ার। তাহলে a ড্যাশ b ড্যাশ পেয়ে গেলাম, তাহলে যোগফল করো। যোগ কার যোগ, a ড্যাশ প্লাস b ড্যাশ। তাহলে a ড্যাশ প্লাস b ড্যাশ 2 minus 3 0 4 minus 5 7 3 4 1 5 minus 1 0। এটা মানে কি, ওদের করসপন্ডিং এলিমেন্টগুলোর যোগফল। 2 এর সঙ্গে 3 2 এর সঙ্গে 3 মানে কত 5 5 minus 3 এর সঙ্গে 4 মানে 1, 0 এর সঙ্গে 1 মানে কত 1, 4 এর সঙ্গে 9 5 মানে 9, minus 5 এর সঙ্গে minus 1 মানে minus 6, 7 এর সঙ্গে 0 মানে 7। দেখো a ম্যাট্রিক্সে যা পেলাম a ড্যাশ প্লাস b ড্যাশ এর সঙ্গে সমান, তাহলে আমরা কি বলতে পারি, এটা অবশ্যই সমান। অতএব a প্লাস b তার ড্যাশ ইকুয়াল টু কি হবে, a ড্যাশ প্লাস b ড্যাশ। খুবই সিম্পল
অঙ্ক খুবই সহজ, খুবই ইজি, তোমরা করবে। নেক্সট, এরপর আমরা যে অপারেশনের কথা বলছিলাম সেই অপারেশনটা একটু আমরা বলি। অপারেশন বা ম্যাট্রিক্স প্রক্রিয়া যেটা অপারেশন অন ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স প্রক্রিয়া, ম্যাট্রিক্স প্রক্রিয়া সমূহ কি কি ম্যাট্রিক্সের অপারেশন করা যায়, কিভাবে আমরা তিনটে উপায়ে আমরা ম্যাট্রিক্স অপারেশন করতে পারি। প্রথম হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন। আমরা স্কেলার মাল্টিপ্লিকেশন আগে করেছি অলরেডি, মাল্টিপ্লিকেশন ওকে, মানে ম্যাট্রিক্স। দুই নম্বর হচ্ছে অ্যাডিশন, অ্যাডিশন অফ টু ম্যাট্রিক্স। দুটো ম্যাট্রিক্সের যোগফল কিভাবে বের করতে হয় অলরেডি আমরা বের করেছি আগে। তিন নম্বর ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এটা আমাদের আগে শিখতে হবে, খুবই এখান থেকে প্রশ্ন হবে আমাদের। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এর সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে বেশি। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন খুবই ইম্পর্টেন্ট। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে করব চলো দেখি। যারা আগে ক্লাসটা অবশ্যই করনি তারা অবশ্যই পার্ট 1টা দেখে নেবে, তাহলে সুবিধা হবে অনেক। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, হেডিং করো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন ওয়ান ম্যাট্রিসেস, ম্যাট্রিক্স গুণ। ম্যাট্রিক্সের গুণ কিভাবে করব? ম্যাট্রিক্সের গুণ যেহেতু বলছে অবশ্যই নিশ্চয় প্রথম কি হবে, দুটো ম্যাট্রিক্সের সঙ্গে গুণ হবে, আর দুটো ম্যাট্রিক্সের অর্ডার কি হওয়া উচিত, কিভাবে অর্ডার হবে সেই অর্ডারটা আমাদের দেখতে হবে। দুটো ম্যাট্রিক্স এ ও বি, দুটো ম্যাট্রিক্স, এদের গুণফল বের করব। গুণফল মানে কি এ বি, তাই না? তাহলে এ আর বি এর অর্ডার কত কত হবে? যেমন আমরা দেখলাম যে অ্যাডিশনের ক্ষেত্রে অর্ডারটা কত হলো, তাদের অর্ডারগুলো সেম, তাই না? তাহলে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন কখন হবে এটা আমাকে আগে জানতে হবে, যে ম্যাট্রিক্সের গুণফল হবে কি না এটা আগে জানতে হবে। তাহলে এ ও বি দুটো ম্যাট্রিক্সের গুণফল, এ ও বি এর ম্যাট্রিক্সের এর গুণফল, গুণফল বলতে এ বি, তাই না? গুণফল এ বি, এই বিটা পরে লিখি, এ বি এর অস্তিত্ব থাকবে তখন যদি এ ম্যাট্রিক্সের কলাম ইকুয়াল টু বি ম্যাট্রিক্সের রো। কি বললাম? এ ম্যাট্রিক্সের কলাম বি ম্যাট্রিক্সের রো এর যদি সমান হয় তাহলে আমরা এ বি এই গুণফলটার কি অস্তিত্ব থাকবে। তার মানে কি এ বি সংজ্ঞাত হবে, সংজ্ঞাত মানে কি অস্তিত্ব থাকা, ঠিক আছে? যেমন ধরো এ ইকুয়াল টু, এ ম্যাট্রিক্সটা আমরা বলছি এম বাই পি, ঠিক আছে? এই ম্যাট্রিক্সটা আমরা বললাম এম বাই পি অর্ডারের বা ক্রমের। বি ম্যাট্রিক্স বলছি আচ্ছা, বি ম্যাট্রিক্সটা এখানে লিখি।
বি ম্যাট্রিক্স রিআইজে বি ম্যাট্রিক্সটা হচ্ছে পি বাই এন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট এর কলাম আর এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্সের রো যদি সমান হয়ে যায়, তার মানে কি ফার্স্ট রো এর ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের রো যদি সমান হয়, ইকুয়াল হয়, তাহলে কি হবে, ম্যাট্রিক্সটি করা যাবে বা এটা সংজ্ঞাতা হবে। যে ম্যাট্রিক্সটি আমরা পাবো, তাহলে এ বি যে ম্যাট্রিক্সটা পেলাম তার অর্ডার কি হওয়া উচিত, তাহলে এ বির অর্ডার কত হবে, তাহলে এ বি যে ম্যাট্রিক্সটা পাবো সেটা একটা নির্দিষ্ট ম্যাট্রিক্স হবে, সেই নির্দিষ্ট ম্যাট্রিক্সটা আই যে ধরলাম আমরা, তাহলে এর অর্ডারটা কত হবে, বলছে যে ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলাম আর সেকেন্ড ম্যাট্রিক্সের যে রো বাদে যা পড়ে থাকবে, এম হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের রো, সেকেন্ড হচ্ছে ম্যাট্রিক্সের কলাম হচ্ছে এন, আমাদের অর্ডার হবে কি এম বাই এন, কার এটা এ বি ম্যাট্রিক্সের। ওকে, তাহলে চলো আমরা এ বি ম্যাট্রিক্স দুটো নিব, তাদের গুণফল কিভাবে করতে হবে আমরা দেখব। আশা করি এতদূর বোঝা গেছে। যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই আবার রিপিট করে দেখে নেবে। আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, বইয়েরই ম্যাট্রিক্স, এটা উদাহরণ সংক্ষিপ্তে 4, ঠিক আছে। এ ম্যাট্রিক্স বললাম 4 2 -1 3 7 -7 1। বি ম্যাট্রিক্সটা হচ্ছে 2 3 -3 0 -1 5। যদি হয় তাহলে এ বি ও ডি এ নির্ণয় করো। কিরকম ভাবে করতে হবে, তাহলে এ বি ম্যাট্রিক্সের অর্ডার কত বের করো। এ ম্যাট্রিক্সের অর্ডার, আচ্ছা ম্যাট্রিক্সকে যে কোনো উপায় লিখতে পারি আমরা, 3 -7 1। এ ম্যাট্রিক্সের অর্ডার কত 2/3, মানে দুটো রো আছে তিনটে কলাম। বি ম্যাট্রিক্সের 2 3 -3 0 3 -1 5। এর অর্ডার কত হচ্ছে তিনটে রো 3 × 2। তাহলে দেখো 2 × 3 3 × 2, অর্থাৎ এ ম্যাট্রিক্সের কলাম কত 3, বি ম্যাট্রিক্সের রো 3। তাহলে এটা দুটো সমান, তাহলে এ বি কি হবে, অবশ্যই সংজ্ঞাতা হবে। তাহলে এ বি নির্ণয় করা যাবে। আর এ বি কিভাবে নির্ণয় করব আমরা এবার দেখব। খুব ভালো করে শুনবে। এ বি লিখলাম, দুটো ম্যাট্রিক্সই আমরা পরপর লিখে দেব। 4 2 -1 3 -7 1, দুটো ম্যাট্রিক্সই আমরা লিখে দিলাম। 2 3 -3 0 -1 5। ওকে, এবার দেখো তাহলে এই ম্যাট্রিক্সটি কত অর্ডারের হবে, এই ম্যাট্রিক্স যে ম্যাট্রিক্স গুণফল যে ম্যাট্রিক্সটি পাবো সেটি কত অর্ডারের হবে, কত 2/2 অর্ডারের। ম্যাট্রিক্স সবসময় কি করব, রো বরাবর নিব এদিকে আর কলাম বরাবর গুণ করব, মানে এই দিকে রো বরাবর নিতে হবে আর কলাম বরাবর গুণ হবে, ঠিক আছে। তার মানে এখানে ফার্স্ট রো নিব, ফার্স্ট রো কি করব, ফার্স্ট সেকেন্ড ম্যাট্রিক্স যেটা আছে সেই ম্যাট্রিক্সের কলাম বরাবর পর করসপন্ডিং যে এলিমেন্ট আছে তার সঙ্গে গুণ করব, গুণ করে যা হবে তার যোগফল। একই রকম ভাবে ফার্স্ট রো এর আবার ফার্স্ট রো এর সেকেন্ড
কলামের সঙ্গে সেকেন্ড কলামের সঙ্গে করসপন্ডিং যে এলিমেন্ট আছে সেগুলো গুণ করব, গুণ করার পর যোগফল। দেখো তাহলে আমরা প্রথম কি করছি যে এই ম্যাট্রিক্সের রো এর করসপন্ডিং এলিমেন্ট গুলো এই ম্যাট্রিক্সের করসপন্ডিং এলিমেন্ট করব, গুণ করব। তাহলে 4 * 2, তাহলে 4 এর সঙ্গে 2 গুণ, 2 এর সঙ্গে -3 গুণ দিয়ে তাদের যোগফল 2 * -3 প্লাস -1 * -1। বোঝা গেল? তাহলে প্রথম আমরা রোটা কি করলাম, ফার্স্ট কলামের সঙ্গে গুণ হয়ে গেল। একই রকম ভাবে ফার্স্ট রোটাই আবার সেকেন্ড কলামের সঙ্গে গুণ করবে, তো যোগ। তার মানে হচ্ছে কি 4 * 3 প্লাস 2 * 0 মাইনাস 1 * 5। ওকে, এরপরে এটা যেইভাবে আমরা গুণ করলাম পরপর একই রকম ভাবেই আমরা সেকেন্ড রোটা নিয়ে প্রথমে কলামের সঙ্গে সেকেন্ড কলামের সঙ্গে, তাহলে কত হবে 3 * 2 -7 * -3 প্লাস 1 * -1। ফার্স্ট রো ফার্স্ট কলামের সঙ্গে গুণ হয়ে গেল। এবার ফার্স্ট রো এবার সেকেন্ড কলামের সঙ্গে, তাহলে 3 * 3 প্লাস -7 কত হবে 0 প্লাস 1 * 5। যা ম্যাট্রিক্স এটা আমরা ক্যালকুলেশন করে যা পাবো সেটাই তার ম্যাট্রিক্সের গুণফল হবে। তার মানে কি হবে 8 - 6 মাইনাস প্লাস মানে +1, এখানে 6 মাইনাস প্লাস 21 -1 12 গুণ করো 0 -5, এখানে 9 0 আচ্ছা 0 প্লাস 5। তাহলে ম্যাট্রিক্সটি কত দাঁড়াবে 8 - 6 +1 মানে 9 - 6 মানে কত 3। এটা 12 প্লাস 0 মানে 12 -5 মানে 7 আর 6 প্লাস 21 -1 মানে 20 আর 6 মানে 26। 9 প্লাস 0 মানে 9 প্লাস 5 মানে 14। দেখো এই ম্যাট্রিক্সটি কিন্তু 2/2 অর্ডারের, তাই না? আমরা কি বললাম এবি ম্যাট্রিক্সটা কি অর্ডার, কত অর্ডার হবে 2/2 ম্যাট্রিক্স। এখানে কিন্তু 2/2 ম্যাট্রিক্স এসেছে, আর এটা আসবে হামেশাই, সবসময় আসবে। আরেকটা প্রবলেম করি তাহলে আমাদের ক্লিয়ার হবে। দেখো এই ম্যাট্রিক্সের এই বিটা আমরা পেয়ে গেলাম, তোমরা কি করবে বি এটা বের করবে, বাড়ির কাজ। ওকে, নেক্সট আরেকটা প্রবলেম নিচ্ছি আমরা, বইয়েরই প্রবলেম এটাও। অতি সংক্ষিপ্তেরই 5/1, অতি সংক্ষিপ্তে 5/1। প্রবলেমটা হচ্ছে এটাই যে a = যদি 1 2 3 হয় হলে a ট্রান্সপোজ নির্ণয় করো। আমরা ট্রান্সপোজ সম্পর্কে জানি, আশা করি জানি। ট্রান্সপোজ কি হয়, ট্রান্সপোজ সবসময় কি হবে যে রো বরাবর যে এলিমেন্ট থাকবে কলম বরাবর বসবে। সলিউশন, তাহলে এ ম্যাট্রিক্সটা তো অবশ্যই দেওয়া আছে, তাই না? এ ম্যাট্রিক্স দেওয়া আছে, তাহলে এ ট্রান্সপোজ বের করতে হবে প্রথমে। গুণ করার আগে দেখো a * a ট্রান্সপোজ মানে কি a এর সঙ্গে a ট্রান্সপোজের গুণ, মানে a ম্যাট্রিক্স যেটা আছে তার ট্রান্সপোজ বের করে নিতে হবে। তার মানে a ট্রান্সপোজ কত হবে, রো গুলো কি হবে কলমে। তাহলে এখানে আমরা পাবো রো, দেখো এখানে একটা রো আছে কলমে মানে কি একটাই হবে 1। তারপরে এখানে রো 2 কলমে 2, রো 3 তাহলে কলমে 3। তাহলে আমরা পেলাম এই ম্যাট্রিক্সের অর্ডার কত, রো 3টে আছে কলম একটা, এখানে রো একটা আর কলম 3টে, একদম ঠিক। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডারটা দেখো 3 × 3 3 × 3, আর এই ম্যাট্রিক্সটির অর্ডার 1 × 3, মানে কি প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সংখ্যা কি পরস্পর সমান।
তাহলে যে ম্যাট্রিক্সটি গুণ করার পরে পাবো সেই ম্যাট্রিক্সটি কত হবে 3 × 3 অর্ডারে, ঠিক আছে। তো গুণ করো এ এটি 1 2 3 আর 1 2 3 গুণ করতে হবে। করো গুণ, কিভাবে করবে? এই ম্যাট্রিক্সের রো এর সঙ্গে এই ম্যাট্রিক্সের কলাম গুণ হবে, ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সের রো একটাই আছে প্রথমে, তাহলে 1 এর সঙ্গে 1, তাহলে 1 কমপ্লিট। তারপরে 1 এর সঙ্গে 2 মানে 2, 1 এর সঙ্গে 1 3 মানে এইভাবে করি 1 × 2 1, তারপরে 1 × 2 আর 1 × 3, ঠিক আছে। তারপরে 2 এর সঙ্গে 2 × 1, 2 × 2 2 × 3, 3 × 1 3 × 2 আর 3 × 3। আশা করি বোঝা গেছে কিভাবে করলাম, যে এ ম্যাট্রিক্সটার রো এর সঙ্গে এই ম্যাট্রিক্সটার কলামগুলো সবগুলো গুণ করলাম, মানে এ 1 একটা রো 1 এর সঙ্গে গুণ হলো, আর তো নেই, তাই না। তার মানে এইটা কমপ্লিট হয়ে গেল। তারপরে 1 এর সঙ্গে 2 গুণ করলাম, যা পেলাম, আর তো নেই, কলামে তো আর নেই, তার মানে গুণ হবে না। তাহলে 1 এর সঙ্গে 3 একই রকম ভাবে প্রত্যেকটা এইভাবে কি করলাম, করসপন্ডিং আমরা গুণ করে নিলাম। গুণ করার পরে কি এরকম পেলাম, এটা যেটা দাঁড়াবে সেটা তাদের आंसर দাঁড়াবে কত হবে 1 2 3 2 4 6 3 6 9 তিনটে आंसर। নেক্সট আমরা প্রবলেম করব। এই প্রবলেমটা করার পরই আমরা পার্ট 3 তে শুধু জাস্ট প্রবলেম নিয়ে আলোচনা করব আমরা, যে বইয়ের সমস্ত প্রবলেমগুলো নিয়ে যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা করব। তবে এটাই লাস্ট প্রবলেম। দেখো এটা বইয়ের অঙ্ক সংক্ষিপ্তে। সংক্ষিপ্ত 7 p ইকুয়াল টু বড় একটা ম্যাট্রিক্স p ইকুয়াল টু 2 -2 -4 -1 3 4 1 -2 -3 যদি হয় তাহলে দেখাও যে p স্কয়ার ইকুয়াল টু p। কিভাবে করব, তাহলে p স্কয়ার ইনটু p, তাহলে এই অর্ডারটা কত 3/3, তাই না। তাহলে 3/3 হলে তো অবশ্যই এটা যে 3/3 পাবো, মানে p স্কয়ার ইকুয়াল টু কত হবে, p স্কয়ার কে লেখা যায় না p ইনটু p ইকুয়াল টু 2 -2 -4 -1 3 4 1 -2 -3 আর এটা কত হবে একই সেম -4 -1 3 4 1 -2 -3। তাহলে এটা 3/3 এটাও 3/3, মানে যে ম্যাট্রিক্সটা আমরা পাবো সেই ম্যাট্রিক্সটাও হবে কত 3/3। যে ম্যাট্রিক্সটি দাঁড়াবে সেটাও কি হবে 3/3 অর্ডারেরই। গুণটা করো। আমরা যদি শিখে যাই তাহলে অবশ্যই আমরা সরাসরি গুণ করতে পারি। কিভাবে, এই রো এর সঙ্গে এই ম্যাট্রিক্স কলাম গুণ করতে হয়, মানে 2 এর সঙ্গে গুণ করলাম কত 4, তারপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, তাহলে +2 মাইনাস প্লাস মাইনাস 4 এর সঙ্গে 1 গুণ, তার মানে -4 কমপ্লিট। এরপরে এই রোটাই আবার এই কলমের সঙ্গে, তাহলে মাইনাস প্লাস মাইনাস কত মাইনাস -4 মাইনাস প্লাস মাইনাস -6 মাইনাস মাইনাস প্লাস +8। তারপরে থার্ড কলাম, তাহলে থার্ড কলামে দেখো -8, তারপরে -8 +12 একটু দেখে নাও। এরপরে সেকেন্ড রো এর সঙ্গে প্রত্যেকটা কলমের
তারপর -2, তারপরে -3, তারপরে +4, তারপর সেকেন্ড কলাম, ফার্স্ট রো সেকেন্ড রো ফার্স্ট সেকেন্ড কলাম, তার মানে কত হবে 2 + 9 -8, তারপরে 4 + 12 -12, এরপরে ওয়ানের সঙ্গে এবার থার্ড রো এর সঙ্গে প্রত্যেকটা কলমে, তার মানে হবে কি 2 + 2 -3 -2 -6 +6, এরপরে -4, তারপরে হচ্ছে -8 + 9। যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্স পি দেখাতে হবে, মানে ওই ম্যাট্রিক্সটাই ফিরে পাবো তাই বলছে। তার মানে কি 4 4 কাটার কথা হবে 2, তারপরে দেখো এখানে -8 4 -6 মানে -10, বাদ দিলে কত হবে -2, -8 -8 +12 মানে -16, 16 থেকে 12 বাদ মানে কত -4, -6 -2 -3 মানে -5 +1 মানে -1, দেখো 3 4 1 -2 -3, এটাই আসবে, অর্থাৎ এটাই হচ্ছে পি। অতএব পি স্কোয়ার ইকুয়াল টু আমরা কি বললাম পি প্রুফ। তো আশা করি ম্যাট্রিক্স কিভাবে গুণ করতে হচ্ছে সেটা আমরা সবাই জেনে গেছি। তবে তোমরা চেষ্টা করবে যে ম্যাট্রিক্সের যত গুণ আছে যেভাবে এইভাবে আমরা গুণগুলো করব। তবে নেক্সট আমরা যে পার্টটা তৈরি করবো সেই পার্টে শুধু জাস্ট প্রবলেম আলোচনা করা হবে। আর যাদের কোনো প্রবলেম থাকবে অবশ্যই নিচে কমেন্ট করবে। আর অবশ্যই যারা নতুন আছে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।